তারেক রহমান বেগম জিয়ার ছবি। তারেক রহমানের রাজনীতিও বুঝে না, বেগম জিয়ার রাজনীতি তো বুঝেই না, আর শহীদ জিয়াকে তো উনি করেন এখন আর। মানে এমন একটা বিএনপি তৈরি হয়েছে যে অ্যাজ ইফ এই বিএনপিতে শহীদ জিয়া নামক কোনো পদার্থই কোনোদিন ছিল না, এই বিএনপিতে বেগম জিয়া নামক কোনো মানে আপোষহীন লড়াই সংগ্রামের ইতিহাস ছিল না, এক নতুন বিএনপি মনে হইতেছে। এবং বিএনপি নেতাদের বক্তব্য শুনলে এটা কি আসলে আওয়ামী লীগের কোনো নেতা বলছে না আসলে বিএনপির নেতা বলতেছে, ওটা মাঝে মধ্যে কনফিউজিং লাগে। শব্দে শব্দে বাক্যে বাক্যে আপনি বিএনপি নেতাদের মধ্যে ওবায়দুল কাদের খুঁজে পাবেন এখন। আপনি যদি চেহারাটা না দেখে শোনেন, আপনার কাছে মনে হবে এক বিএনপির ওবায়দুল কাদের কথা বলতেছে, এক বিএনপির হাসান মাহমুদ কথা বলতেছে, এক বিএনপির হানিফ কথা বলতেছে। তো এই যে বিএনপির আওয়ামীকরণ হওয়াটা, এটা দেশের জন্য দুর্ভাগ্য। কারণ আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলাম, আমরা সবাই মোটা দাগে শহীদ জিয়াউর রহমানের রাজনীতির ক্যানভাসে থাকি, ওই ক্যানভাসেই আমরা রাজনীতি করি। তাই আমি আমার বক্তব্য শেষ করছি যে এই বিনীত অনুরোধ জানায় আমাদের গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি আক্তার ভাই এখানে লম্বা সময় বিএনপি রাজনীতি করেছেন, বিএনপির ডিএনএ সম্পর্কে নিশ্চিত উনি আমার থেকে বেশি জানবেন, যে ওনারা প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস, দয়া করে কমন সেন্সে ফিরে আসেন। আপনাদের ক্ষমতার ছানি যেটা পড়েছে সেটা সার্জারি করে ফেলেন, নাপিত দিয়ে করায়েন না, ডাক্তার দিয়ে করায়েন, ডাক্তার দিয়া সেই চোখের ছানির অপারেশনটা করায় ক্ষমতার পক্ষে না জনতার পক্ষে চলে আসেন, তাহলে জনতাও আপনাদের পক্ষে থাকবে। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।